করলো। হ্যাঁ, না না, কলেজে তো কাউকে বোরখা পরে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে তো আমরা আর সুন্দরী মেয়ে দেখতে পারবো না বন্ধু। কিন্তু বোরকা পরে তো সে অলরেডি চলে এসেছে বন্ধু, এখন এটাকে কি করে তাড়াবো? আরে ধুর, এসব কোনো ব্যাপার হলো? এটা তো আমার বা হাতের খেল। ওকে এই কলেজ থেকে তাড়ানোর অনেক উপায় আছে, তুই শুধু দেখতে থাক। এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতারাঙা পায়ে আবার নূপুরও পড়েছে, আলতারাঙা পায়ে আবার নূপুরও পড়েছে, বোরখা পরা মেয়ে আমায় পাগল করেছে, একটা বোরখা পরা মেয়ে আমায় পাগল করেছে। ছেলে দুটোর এমন ব্যবহারে সামিয়া খুব বেশি বিব্রত বোধ করছিল। এই হিজাব বোরখা যেন তার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই বোরখাওয়ালি, শোন, এদিকে আয়। আপনারা আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি। এই কলেজে বোরখা পরা তুই ছাড়া আর কেউ নেই। বোরখা পরা মাত্র এক পিস তুইই আছিস। এদিকে আয়, আয় বলছি। আসসালামু আলাইকুম। জি বলুন, কি বলবেন? তুই বোরখা পরে আমাদের কলেজে এসেছিস কেন? তুই জানিস না আমাদের এই কলেজে বোরখা পরা নিষিদ্ধ? আপনি এসব কি বলছেন? বোরকা পরা এই কলেজে নিষিদ্ধ হতে যাবে কেন? আমি তো কলেজের কোনো রুলসে দেখলাম না যে বোরকা নিষেধ করা হয়েছে। এই বল্টু, এ তো দেখছি আমার কাছে কৈফত চাচ্ছে। এই শোন, কলেজের রুলসে কি লেখা থাকলো কি থাকলো না সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু এই কলেজে কোনো মেয়ে বোরখা পরতে পারবে না। ওসব বোরখা পরতে হলে বাড়িতে গিয়ে পর। যদি বোরখা পরে কলেজে আসিস তাহলে তোকে এই কলেজে আর ঢুকতে দেওয়া হবে না। কেন কলেজে ঢুকতে দেয়া হবে না? আমি আমার যোগ্যতার জোরে এই কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। আমি বোরকা পরেই আসবো আর এই কলেজেই পড়বো। আপনাদের আটকানোর হলে আটকে দেখান। এই বলে সামিয়া কলেজের ভিতরে ঢুকে গেল। দেখেছিস বন্ধু, এই মেয়ের সাহস তোর মুখের উপর চ্যালেঞ্জ করে গেল। একে তো একটা শিক্ষা দিতেই হবে বন্ধু। আচ্ছা, এখন যেতে দে, তবে সময় মতো এই কথার জবাব আমি দেব। আর ওকে আমি বুঝিয়ে দিব যে এই বুলেটের মুখের উপর এরকম কথা বলে ও কত বড় অন্যায় কাজ করে ফেলেছে। এরপর সামিয়া ক্লাসরুমে চলে গেল। ক্লাসরুমে গিয়েও শান্তি নেই তার। তাকে দেখে বাকি স্টুডেন্টরা হাসাহাসি করতে লাগলো। এই দেখ দেখ সবাই, আমাদের ক্লাসরুমে একটা ভূত ঢুকেছে। এটা কি রে, এমন আলখাল্লা পোশাক পরে কলেজে এসেছে, আর একে কলেজে ভর্তি বা কে নিয়েছে? কি একটা বাজে অবস্থা, যত সব। সেটাই তো দেখছি বান্ধবী, আজকাল আমাদের কলেজেও কি মাদ্রাসার মতো হয়ে গেল নাকি? স্যার ম্যাডামরা দেখছি কলেজে হুজুরানি ছাত্রীদের ভর্তি করাচ্ছে। এ নিয়ে আমাদের স্যার ম্যাডামদের সাথে আলোচনা করতে হবে, বুঝেছিস?